আজ সকালে দেখতে পাচ্ছেন অনেকটা অংশ ধসে গেছে পশ্চিম দিকের। কতবার মানে এটা করা হলো এই কাজটা। আচ্ছা, মানে কি চাইছেন, মানে কেমন কি কাজ দেখছেন? হ্যাঁ, কেমন কাজ দেখছেন? দেখছি সেটা তো ভাঙানো হলো, দুবার ভাঙা হলো। আচ্ছা, আবার ভাঙা হচ্ছে বলছেন? আবার তো ওই তো মানে ধসে গেছে, আবার চাপা। ঘাটাল মহকুমা লাইফ লাইন হচ্ছে এই কুকুরদহ দুর্বল ব্রিজ। দিনের পর দিন হয়েই যাচ্ছে, কোনো কার্যকারী হচ্ছে না। এগুলো তো আমাদের নিজেদেরও তো একটা খারাপ লাগে। আমাদের ছেলে লাঠি ভাঙতে যাচ্ছে স্কুলে। ঘাটাল পাঁশকুড়া সড়কের এই স্টপেজে নেমে আমরা এই সোজা পথ ধরে পশ্চিম দিকে চলে যেতে পারতাম, কিন্তু এখন দেখতে পাচ্ছেন ক্রসওয়েটার সঙ্গে যুক্ত হয়ে গেছে এই যে অ্যাপ্রোচিং রোডটা, তার ফলে মানুষকে অনেকটা ঘুরে যেতে হচ্ছে। তো আর এইটাই হচ্ছে সেই লক্ষ্মীবাজার, তাই তো? এই হচ্ছে লক্ষ্মীবাজার। এখন ওই যে এর মধ্যে ওই দেখুন কমপ্লিট করেছে, আবার ধসে গেছে, আবার দেখিয়েছি। এই মেসমশারাও দেখাচ্ছেন, ওইটা আজকের ঘটনা, তাই তো? ধসে গেছে। সবার মনে একটাই প্রশ্ন, যে দুর্বাচটি প্রবাহে যদি জল আরও বাড়ে, যদি বন্যা তৈরি হয়, তখন কুকুরদহ এবং যশোরার পরিস্থিতিটা কী হবে? আর এই সেই জায়গা যেখানে ফাটলগুলো ক্রমাগত বেড়ে গেছে, যদিও অনেকবার রিপেয়ার করার চেষ্টা হয়েছে। এখান থেকেও 4-5টা দেখিয়ে দিই বন্ধুরা। এই ঝামা পাথরের উপর দিয়ে নিচ থেকে উপরে উঠছি, ছোটোখাটো একটা ট্রেকিং বলতে পারেন। দারুণ কিন্তু এক্সপিরিয়েন্স হচ্ছে। একটা বিকল্প রাস্তা তৈরি হয়েছে, এই রাস্তার কোনো সিস্টেমেটিক নেই। দুটো টোটো স্টুডেন্টগুলো যখন ছুটির সময় যায়, হ্যাঁ, সামনে স্কুল আছে তো। হ্যাঁ, সামনে স্কুল আছে, কত কষ্ট। আচ্ছা, হ্যাঁ, একটু একটা গাড়ি পাস হচ্ছে না, তার উপরে এই কাদায় ভর্তি। হ্যাঁ, এগুলো কি কোনো একটা স্বাভাবিক? এগুলো করছে ভেঙে পড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার ধসে যাচ্ছে, ও পাথর ধসেছে। দুর্বল কুকুরদহ ব্রিজের তলায় রয়েছি, আর দেখিয়ে দিই সামনের দিকে এসে দুর্বাচটি প্রবাহ, আর নতুনভাবে নির্মাণ করা হয়েছে যে ক্রসওয়ে বা কসওয়ে যেটা বলুন না কেন। আর এখন দেখতে পাচ্ছেন প্রবাহটা জল কিছুটা হলেও বেড়েছে, আরও বাড়বে আগামীকাল। বদলে যাওয়া কুকুরদহ ব্রিজ, ক্রসওয়ে এবং অ্যাপ্রোচ রোডের যে চারপাশের পরিস্থিতি তুলে ধরছি, দেখাচ্ছি। ওপারে ছিলাম, কিছুটা ঘুরে নতুন তৈরি অ্যাপ্রোচ রোড দিয়ে দেখুন কোথায় চলে এলাম, পশ্চিম পাড়ে। এই যে আমাদের মন্দিরটি রয়েছে, মানে লক্ষ্মী মাতার মন্দির, তো সেখানে চলে এলাম। পাশেই দুর্বাচটি প্রবাহ রয়েছে। ওই দেখতে পাচ্ছেন হিউম পাইপের উপরে এই ব্রিজটা করা হয়েছে। আর মনে পড়ে যাচ্ছে এই জাস্ট 2 সপ্তাহ আগে যে ঘটনাটা ঘটে গেছে আমাদের শিলিগুড়ি টু মিরিক রোডের মাঝেতে যেটা রয়েছে দুধিয়া ব্রিজ, সেখানেও কিন্তু দুধিয়া ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ার পর তার সম্মুখে বানানো হয়েছিল হিউম ব্রিজটা, এবং সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই যে কনস্ট্রাকশনটা দেখতে পাচ্ছেন, এর হাইটও বাড়ানো যাবে না। যদি হাইট বাড়িয়ে দিই তাহলে তার উপর দিয়ে যখন জল ছাপাবে এই ব্রিজটা টিকবে নাকি, সেটাও কিন্তু একটা মানে প্রশ্নচিহ্ন রয়ে যায়। আর যে লেভেলে এই মুহূর্তে রয়েছে সেই লেভেলেও যখন জল তার উপর দিয়ে ছাপাবে, কিছুটা হলেও আপনার সমস্যা তৈরি করবে। এই যে দুপাশের যে পাড় রয়েছে দেখতে পাচ্ছেন, তো পাড়গুলোকে অনেকটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে, কারণ চাপ থাকবে। এবং সবথেকে যেটা বড় কথা, এখনও যে কথাগুলো আজ থেকে 1-1.5 বছর আগে বলেছিলাম সকল মতো ইউটিউব চ্যানেলে, যে দুপাড় তখন কি মানে কোন পর্যায়ে যাবে, কতটা কি ক্ষয়ক্ষতি হবে বা কতটা চাপ হবে দুপাড়ের ওপর, সেটা কিন্তু সত্যিকারেরই খুব হচ্ছে চিন্তার বিষয়। তো বন্ধুরা, আজকে এসে কুকুরদহ ব্রিজের পূর্ব দিকে কিন্তু সেভাবে কোনো ধরনের কনস্ট্রাকশন চোখে পড়ছে না। সয়েল টেস্টিংটা হয়তো আগে হয়ে গেছে। আর যেহেতু এখন দেখতে পাচ্ছেন যে দুর্বাচটি খালে অনেকটাই জলের উচ্চতা বৃদ্ধি পেয়েছে, পরবর্তী ক্ষেত্রে ব্রিজ নির্মাণের কাজটা হয়তো শুরু হবে। কুকুরদহ দুর্বল ব্রিজের উপর থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই আজ সকালে দেখতে পাচ্ছেন অনেকটা অংশ ধসে গেছে পশ্চিম দিকের, এবারেও ধসেছে। ওই পাড়ে তো দেখতে পাচ্ছেন মানে পশ্চিম মেদিনীপুর পাড়ের অংশও কিন্তু কিছুটা অংশ ধসেছে। এখন মেরামতির কাজটা চলছে। এর পাশে কিছুটা দূরে রয়েছে মেচোগ্রাম, আর এইদিকে রয়েছে ঘাটালের উপর দিয়ে গেলে চন্দ্রকোনা রোড। এই দুপাশের যে জাতীয় সড়ক সেটাকে সংযুক্ত করেছে SH4 বা আমাদের স্টেট হাইওয়ে 4। আর সেখানেই সমস্যাটা, অনেক ভারী ভারী লরি গাড়ি এই রাস্তার উপর দিয়ে যায়, এবং যাওয়ার সময় দেখতে পাচ্ছেন হাইট বারগুলো রয়েছে, হাইট বাড়েতে অনেক সময় কিন্তু লেগে বিপত্তি তৈরি হয়। কিছুদিন আগেও এই ঘটনা ঘটেছিল। একটা দ্বিতীয় ব্রিজ হলে এরকম পরিবর্তন, সেটাই আমরা ভাববো যে সত্যিকারের পরিবর্তন।
এইভাবে তো বিকল্প একটা ব্রিজ যদি হ্যাঁ। করার প্রস্তাব হতো, মানে যদি নেওয়া হতো প্রজেক্টটা, মনে হয় ভালো হতো। এইটা আমাদেরও এটাও হয়ে যেত হ্যাঁ। হয়ে যেত। এই ব্রিজে কি হবে, এই তো বর্ষায় না, এ তো crossway। বন্ধ হবে। হ্যাঁ, আমরা আশা করছিলাম যে একটা ওভারব্রিজ Overbridge। ভালো হয়, কাজ হতো। আপনার নামটা? হ্যাঁ, আমার নাম অশোক দাস। এখানেই বাড়ি। হ্যাঁ, কুকুরদের বাসা। অনেক ধন্যবাদ। বন্ধুরা, আজকে যেটা দেখলাম কুকুরদহ ব্রিজের যে সামনের পরিস্থিতি অনেকটা কিন্তু বদলে গেছে, অনেকটা কাজটা এগিয়েছে। তার সঙ্গে সঙ্গে আবার যেটা দেখা যাচ্ছে যে অতিরিক্ত বৃষ্টিতে কিংবা যেটা প্রবাহ, দুর্বাচটি প্রবাহে জলের পরিমাণটা বাড়লেই যেটা দেখা যাচ্ছে দু পাড়ের কিন্তু ধসগুলো আমরা দেখতে পাচ্ছি। আজকেও যেটা তুলে ধরলাম, দেখালাম। আবার যেটা বলার যে এই কাজটা কতটা সায়েন্টিফিক ওয়েতে হয়েছে আমার জানা নেই, তবে এই ধরনের ক্রসওয়ে এবং তার সঙ্গে অ্যাপ্রোচ রোড করার বদলে যদি প্রথম থেকেই একটা ব্রিজ করে দেওয়া হতো, যেটা হয়তো ভবিষ্যতে হবে, সেই প্রকল্পটা যদি নেওয়া হতো প্রথম থেকে, মনে হয় ভালো হতো। তো আমি আমার অভিমত শেয়ার করলাম, আপনারা আপনাদের মতামত রাখবেন, কমেন্টে আসবেন, এটুকু আশা রাখবো। তো জুড়ে থাকুন।